বাবা গো বাবা, বাবা গো বাবা। দিলটা নরম করে একটু আব্বা আম্মার কথা স্মরণ করেন। দেখেন না ছায়া, প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে হাসি নাই, প্রত্যেকটা মানুষের চেহারা মলিন হয়ে গেছে। কথা কোন ঠিক না? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। খারাপ লাগতেছে আমার আব্বুজিরা। বন্ধু, যেই মানুষটা সমস্তটা জীবন পার করে দিয়েছে সন্তানের ভালোর জন্য, মানুষটার নাম কি? আরো জোরে কোন বন্ধুরে। তাহলে মা কি আপনার আমার জন্য কম কষ্ট করছেনি? মাকে যদি জিজ্ঞেস করেন মা আর কি কষ্ট করেছেন গো, মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে সন্তান, ও সন্তানেরা শুনো শুনো, আমি মা জানি রে ডাক্তার বিজ্ঞানীদের ভাষায় একটা সন্তান প্রসব করলে কেমন কষ্ট হয় বাবা জানোনি? একটা মানুষ যখন মরে যায়, ওই মানুষটা মরার যত কষ্ট আছে এর চাইতেও আরো কয়েক গুণ বেশি কষ্ট একটা সন্তান প্রসবের মধ্যে। বন্ধু, মা জননী ডাক দিয়ে কই সন্তান, ও সন্তান, এই কষ্ট যাওয়ার পরে আমি মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইছি। যখন আমি মা তোমাকে প্রসব করব, আমি মাকে দাই মহিলা নাসরা আমার একটা ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দেই। ওই প্রসব ব্যথায় আমি মা কাতরাইতে থাকি, হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই। ওই মহিলাগুলা আমার মাথার মধ্যে পানি ঢাইলা ঢাইলা আমি মায়ের হুশটুকু ফিরাই। এত কষ্ট করেছি, এই কষ্টের বিনিময় আমি মা তোমারে দুনিয়ার মুখ দেখাইছি। কথা কোন ঠিক না বেটি? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। জগতের বন্ধুরা রে, ও আমার আব্বুজিরা, মাকে যদি জিজ্ঞেস করো মা আপনার কথা নাকি আল্লাহ আপনার কষ্টের কথাগুলা নাকি কোরআনের মধ্যে বলেছেন, মা আপনার কি কষ্ট আপনি করেছেন, মা আপনাকে শোনাইবে। সন্তান, ও সন্তান শুনো শুনো, আমার যখন বিয়ে হয়েছিল তোমার বাবার বাড়ির মধ্যে সংসারের মধ্যে যখন আমি আসলাম, সন্তান আমার সকল কিছুর স্বাধীনতা ছিল। আমি স্বাধীনভাবে হাঁটতে পারতাম, চলতে পারতাম, বসতে পারতাম, খাইতে পারতাম, ঘুমাইতে পারতাম। কিন্তু সন্তান, আমি মা যেই দিন থেকে তোমাকে আমার পেটের মধ্যে কনসেপ্ট করলাম, আমি মা যেই দিন থেকে রে তুমি সন্তান রে আমার গর্ভের মধ্যে ধারণ করলাম, এক নাম্বার ওই দিন থেকে রে আমি মায়ের হাঁটা চলার স্বাধীনতা চলে গেছে। কথা কোন ঠিক না বেটি? জগতের বন্ধুরা রে, ও
আমার কাস্তুল বাদুরপুর বাঙ্গালপাড়া অষ্টগ্রামের বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান লাগান। সন্তান যখন মাকে জিজ্ঞেস করে, মা বলে, ও সন্তান, যখন তুমি আমার গর্ভের মধ্যে আসলা, আমি খুব চিন্তা করে পাটুকু বাড়াই, খুব চিন্তা করে আমি হাঁটা চলা করি, কেন জানোনি সন্তান রে? আমি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের কারণে সন্তান তুমি যদি কষ্ট পাও, আমি মা সেটা কখনো সহ্য করতে পারবো না। এবার সন্তান যদি জিজ্ঞেস করো, মা আর কি কষ্ট তুমি করছো গো? মা উত্তর দেবে, সন্তান, ও সন্তান, তারপরে যখন তুমি আস্তে আস্তে একটু একটু করে বড় হইতে লাগলা, আমি মা এই ছোট পেটটার মধ্যে যখন তোমাকে ধারণ করলাম, আমি মা রাত্রিবেলা তোমার বাবার সঙ্গে যখন একই বিছানার মধ্যে শুইতে গেলাম, আমি ঘুমাই গেলাম, পাশে তোমার বাবা ঘুমাই গেল, কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায়, আমি মার পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারলাম, সন্তান, এই লাথিটুকু খাওয়ার পরে রে আমি মা আর ঘুমাইতে পারলাম না। আমি মার চোখের ঘুমটুকু হারাম হয়ে গেছে। ফাল মাইরা আমি বিছানার মধ্যে উইটা বসে গেছি। সন্তান, আমার এই ফাল মাইরা উইটে বসে যাওয়ার কারণে তোমার বাবাও ঘুম থেকে উঠে বসে গেছে। আমাকে জিজ্ঞেস করে, প্রাণের বিবি, ও বিবি, কিসের কারণে তুমি ঘুম থেকে উঠে গেলা গো? আমি মা তোমার বাবারে বলেছি, ও আমার প্রাণের স্বামী, আমি সন্তানকে পেটে ধারণ করেছি, সন্তান আমাকে রাত্রি মারছে, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। এই কথাটা কখনো আমি তোমার বাবাকে বলি নাই। আমি মা বলেছি, আমি মায়ের চোখের মধ্যে ঘুম আসে না, ওই জন্য আমি মা ঘুমাইতে পারি না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাবা, ওই মার ছোট পেটটার মধ্যে আপনার আমার জন্য জায়গা হয়েছে। বন্ধু, একটা আস্ত জীবিত মানুষের পেটের মধ্যে আরেকটা জীবিত মানুষ মা ধারণ করতে পেরেছে। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, বাড়ি হয়ে গাড়ি হয়ে টাকার মালিক হয়, ওই সন্তান পিতা মাতাকে ভুলে যায়। কথা কোন ঠিক না বেটে? সন্তানের বাড়ির মধ্যে বাবা মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না। কথা কোন ঠিক না বেটি? ওই জন্য আমি বলি, ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি আছে 3-4 তলা। ঠিক না বেটি? ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি আছে 3-4 তলা, সব তলার ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পরে, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বুঝিরা, ও আমার অষ্টগ্রামের বাবারা, শুনো, সময় বড় অল্প বাবা, কিন্তু সময়টা মূল্যবান। বন্ধু, ওই জন্য আমি ওয়াজের কোনো ভূমিকার মধ্যে যাই নাই, যাবো না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। বাবারে, এই দুনিয়ার মধ্যে আসলাম একটা মাধ্যমে, সেই মাধ্যমটা হলো পিতা মাতা। কথা কোন ঠিক না বেটি? বুঝিরা, ওই পিতা মাতার খেদমতের কথা আমার আল্লাহ কুরআনের মধ্যে বলছে কি বলছে না? আমার রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বান্দারা শুনো শুনো,
আমি রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কার ইবাদত? আরো জোরে কন্যা কার ইবাদত? আমার আল্লাহ শুধু এই কথাটা বলেই ক্ষান্ত হয় নাই, আমার রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দারা শুনো, আমি আল্লাহর ইবাদত করে তোমরা ক্ষান্ত থাকিও না গো। আমি আল্লাহর ইবাদতের পরে যে পিতামাতার মাধ্যমে তোমরা দুনিয়ার জমিনে গেলা, ওই পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো, পিতামাতার খেদমত করো। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপরে স্টেপেন রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ও বান্দারা, ওই পিতা মাতার কোনো একজনকে অথবা উভয়জনকে যদি তোমাদের জীবনে পাও, শুনো শুনো, তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবা না, নম্র সুরে তাদের সঙ্গে কথা বলবা, ধমক দিবা না, উচ্চ সুরে কথা বলবা না, এমন কোনো ব্যবহার করবা না যে ব্যবহারের কারণে তোমার পিতা মাতার মুখ দিয়ে উপশব্দটা বের হয়। বান্দা শুনে রাখো, তোমার পিতা মাতা তোমার আচরণের কারণে যদি রে উপশব্দটা একবার বের করে দেয়, তোমার জীবন, আখিরাতের জীবন, দুনিয়ার জীবন, উভয় জীবন বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি আর রব্বুল আলামিন কিভাবে তাদের সাথে ব্যবহার করব, কেমন আচরণ করব, আমার রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলে দিতেছে ও আমার বান্দারা শুনো, পিতা মাতার সঙ্গে এমন উত্তম আচরণ করবা যেটা হলো দুনিয়ার সবচাইতে উত্তম আচরণ, সুন্দর আচরণ। ও বান্দারা শুনো, ওই পিতা মাতার সঙ্গে সম্মানজনক আচরণ করবা, পিতা মাতার খেদমত করবা। আমরা পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না? দুইটা হাত তুলে রেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। অষ্টগ্রামের জমিনের মানুষ নবীর আশেক, কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহর আশেক, কথা কোন ঠিক না বেটি? প্যান্ডেলের বাহিরে যারা আছে, যদিও আমরা প্যান্ডেলের মধ্যে মানুষ কম, বুঝাইতে হবে যে প্যান্ডেলের মধ্যে মানুষ আছে, কথা কোন ঠিক না বেটি? সেই জন্য গলাটা ছেড়ে দিয়ে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দুনিয়ার মানুষেরা শুনো, আমার আল্লাহ বলেছে আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য, কথা কোন ঠিক না বেটি? আমার নবীকে যদি জিজ্ঞেস করেন নবী গো, আমার আল্লাহ কুরআনের মধ্যে পিতামাতার সঙ্গে কেমন আচরণ করব বলে দিয়েছে, আপনার কি অভিমত? আমার নবীর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احق بحسن صحابتي قال ابو امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك। আওয়াজটা জোরে দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে জিজ্ঞেস করা হয়, একজন সাহাবী গিয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার আব্বা আম্মা দুজনের কাছ থেকে, এই দুজনের মধ্যে কে আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম ব্যবহার তারা পাওয়ার অধিকার রাখে? আমার নবী জবাবে বলেন উম্মুকা। কার কথা বলছেন?
উম্মুকা মায়ের কথা বলেছেন। সাহাবী আবার জিজ্ঞেস করে ক্বালা সুম্মা মান, তারপর কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলে ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা। আল্লাহু আকবার বলেন। অষ্টগ্রামের বাবারা শুনো, ওই সাহাবী তিনবার প্রশ্ন করলেন, আমার নবী তিনবার জবাব দিলেন তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা মান, আমার নবী কয় ক্বালা আবুকা, এবার হলো তোমার বাবা। এবার পিতা মাতার খেদমত, এই পিতা মাতা বাবা অমূল্য দান। বাবাটা যে হারাইছে সে বুঝে বাবা কেমন অমূল্য সম্পদ। কথা কোন ঠিক না বেটি? একটা বট বৃক্ষ যার নাম হলো বাবা। বন্ধু, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা অক্লান্ত কষ্ট করেছে, আপনার আমার খাবার দিয়েছে, আপনার আমার পোশাক দিয়েছে, আপনাকে আমাকে লেখাপড়ার খরচ যোগাইছে। বন্ধু, আমি বলতেছি আমার বাবা হলো একজন গৃহস্থ কৃষক। বুঝেন তো আপনারা? বৈশাখ মাসে যখন ওই মাঠের মধ্যে ধানগুলা শুকাইতে দেয়, মাঝে মধ্যে বৃষ্টি আসে কি আসে না? আমি মাহফুজ আহমেদ মুরাদি যখন ওই ধানগুলারে দলাই করার জন্য যাই, আমার বাবা ডাক দিয়ে কই বাবা রে, বৃষ্টি চলে এসেছে, বৃষ্টির মধ্যে বীজনা বীজনা চলে যাও। বাবারে যদি জিজ্ঞেস করি কেন কেন, আমার বাবা ডাক দিয়ে কই বাবা তুমি বৃষ্টির মধ্যে বীজা তোমার অভ্যাস নাই, এই বৃষ্টির মধ্যে যদি তুমি বীজো রে তোমার ঠান্ডা লেগে যাবে, জ্বর উঠে যাবে। কিন্তু বাবা একটু চিন্তা করে দেখো, আমার বাবা যদিও আমারে ওই মাঠ থেকে বাড়ির মধ্যে পৌঁছাই দেয়, বাড়ির মধ্যে পাঠাই দেয়, কিন্তু আমার ওই জনম দুঃখিনী বাবা তখনও বৃষ্টিতে ভিজে ভিজে দানগুলি দলা করে। কথা কোন ঠিক না বেটি? আবার যখন রৌদ্র দিয়ে হাঁটি, বাবার সাথে যখন ছোটবেলা রৌদ্র দিয়ে হাঁটতাম, বাবা বলতো সন্তান রৌদ্র দিয়ে হাঁটো না, আমার সঙ্গে হাঁটতেছো, দেখো আমার বাম পাশে আমার গায়ের একটা ছায়া আছে। হাঁটলে রৌদ্রের মধ্যে একটা ছায়া থাকে না? বাবা বলে সন্তান রৌদ্রের মধ্যে হাঁটো না, ডান পাশ থেকে বাম পাশে আমার গায়ের যে ছায়াটা জমিনের মধ্যে পড়েছে, ওই ছায়াটার সাথে সাথে হাঁটো, তোমার গায়ের মধ্যে রৌদ্র রাখবে না। যদি তোমার গায়ে রৌদ্র রাখে রে, ওই রৌদ্রতে পুরার কারণে তুমি সন্তান অসুস্থ হইয়া যাইবা। কথা কোন ঠিক না বেটি? এই বাবা, এই বাবারে যারা হারাইছে তারা বুঝে বাবা কি ধন ছিল। বন্ধু, দুনিয়ার জমিনে একটা বটবৃক্ষ যে রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে সন্তানের জন্য সমস্ত জীবন বরবাদ করে দেয়, তার নাম হলো বাবা, তার নাম হলো বাবা। কথা কোন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, দিলটা নরম করে একটু আব্বা আম্মার কথা স্মরণ করেন। দেখেন না ছায়া, প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে হাসি নাই, প্রত্যেকটা মানুষের চেহারা মলিন হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা মনটা দিলটা নরম করে প্যান্ডেলের মধ্যে বসে যান। যে মানুষটা রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে সমস্তটা জীবন কাটাইছে, ওই ব্যক্তিটা হলো বাবা। ওই জন্য বাবা কবি বলেছেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা খারাপ লাগতেছে আমার আব্বুজিরা বন্ধু খারাপ লাগার কথা না একটা আলোচনা ওই আলোচনাটা হলো পিতা মাতার আলোচনা বন্ধু আজকে এমন কিছু কথা বলবো রে চোখের পানি বাবা ধরে রাখা যাইবে না বন্ধু যেই মানুষটা সমস্তটা জীবন পার করে দিয়েছে সন্তানের ভালোর জন্য মানুষটার নাম কি আরো জোরে কোন বন্ধুরে তাহলে মা কি আপনার আমার জন্য কম কষ্ট করছেনি মা কম কষ্ট করে নাই রে বরং বাবার চাইতে মায়ের কষ্ট বেশি কথা কোন ঠিক না বেটি ওই জন্য আমার নবী হাদিসের মধ্যে মায়ের খেদমতের কথা প্রথম 3 বার বলছে কয়বার ওই 3 বারের পরে যার কথা বলেছে উনি হলেন বাবা আমার আব্বুজিরা রে মাকে যদি জিজ্ঞেস করো মা আপনার কথা নাকি আল্লাহ আপনার কষ্টের কথাগুলা নাকি কোরআনের মধ্যে বলেছেন মা আপনার কি কষ্ট আপনি করেছেন মা আপনাকে শোনাইবে সন্তান ও সন্তান শুনো আমার যখন বিয়ে হয়েছিল তোমার বাবার বাড়ির মধ্যে সংসারের মধ্যে যখন আমি আসলাম সন্তান আমার সকল কিছুর স্বাধীনতা ছিল আমি স্বাধীনভাবে হাঁটতে পারতাম চলতে পারতাম বসতে পারতাম খাইতে পারতাম ঘুমাইতে পারতাম কিন্তু সন্তান আমি মা যেই দিন থেকে তোমাকে আমার পেটের মধ্যে কনসেপ্ট করলাম আমি মা যেই দিন থেকে রে তুমি সন্তান রে আমার গর্ভের মধ্যে ধারণ করলাম 1 নাম্বার ওই দিন থেকে রে আমি মায়ের হাঁটা চলার স্বাধীনতা চলে গেছে কথা কোন ঠিক না বেটি জগতের বন্ধুরা রে ও আমার কাস্তুল বাদুরপুর বাঙ্গাল পাড়া অষ্টগ্রামের বাবারা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা অন্তরের কান লাগান সন্তান যখন মাকে জিজ্ঞেস করে মা বলে ও সন্তান যখন তুমি আমার গর্ভের মধ্যে আসলা আমি খুব চিন্তা করে পাটুকু বাড়াই খুব চিন্তা করে আমি হাঁটা চলা করি কেন জানোনি সন্তান রে আমি যদি একটা অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টের কারণে সন্তান তুমি যদি কষ্ট পাও আমি মা সেটা কখনো সহ্য করতে পারবো না এবার যদি মাকে জিজ্ঞেস করেন মা আর কি কষ্ট মা ডাক দিয়ে বলবে সন্তান ও আমার কলিজার টুকরা শুনো তুমি সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসলা আমি মা যখন খাইতে বসতাম খাবারের মধ্যে তুমি আমার মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছো সন্তান ওই লাথি খাওয়ার পরে রে
আমি মা দেখি আসমানটা আমার উপরে ভেঙে আসমানটা পড়ে গেছে। সন্তান, আমি মা সঙ্গে সঙ্গে খাবারের প্লেটটুকু রাইখা আমি মায়ের হাতটুকু দৌত কইরা উঠে যায়। আমার শাশুড়ি মা আমারে জিজ্ঞেস করে, বৌমা গো, কেন তুমি খাও না? খাবার থেকে কেন উঠে গেলা? আমি মা বলি নাই, সন্তান তুমি আমার লাথি মারছো। আমি মা বলেছি, সন্তান আমি বলেছি, ও আম্মা জান, আমি মায়ের খাবারের রুচি নাই, ওই জন্য আমি খাইতেছি না। কথা কোন ঠিক না বেটি? সন্তান যদি জিজ্ঞেস করো, মা আর কি কষ্ট তুমি করছো গো? মা উত্তর দেবে, সন্তান, ও সন্তান, তারপরে যখন তুমি আস্তে আস্তে একটু একটু করে বড় হইতে লাগলা, আমি মা এই ছোট পেটটার মধ্যে যখন তোমাকে ধারণ করলাম, আমি মা রাত্রিবেলা তোমার বাবার সঙ্গে যখন একই বিছানার মধ্যে শুইতে গেলাম, আমি ঘুমাই গেলাম, পাশে তোমার বাবা ঘুমাই গেল। কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায়, আমি মার পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারলাম, সন্তান, এই লাথিটুকু খাওয়ার পরে রে আমি মা আর ঘুমাইতে পারলাম না। আমি মার চোখের ঘুমটুকু হারাম হয়ে গেছে। ফান মাইরা আমি বিছানার মধ্যে উইটা বসে গেছি। সন্তান, আমার এই ফান মাইরা উইটে বসে যাওয়ার কারণে তোমার বাবাও ঘুম থেকে উঠে বসে গেছে। আমাকে জিজ্ঞেস করে, প্রাণের বিবি, ও বিবি, কিসের কারণে তুমি ঘুম থেকে উঠে গেলা গো? আমি মা তোমার বাবারে বলেছি, ও আমার প্রাণের স্বামী, আমি সন্তানকে পেটে ধারণ করেছি, সন্তান আমাকে লাথি মারছে, আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। এই কথাটা কখনো আমি তোমার বাবাকে বলি নাই। আমি মা বলেছি, আমি মায়ের চোখের মধ্যে ঘুম আসে না, ওই জন্য আমি মা ঘুমাইতে পারি না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাবা, ওই মার ছোট পেটটার মধ্যে আপনার আমার জন্য জায়গা হয়েছে। বন্ধু, একটা আস্ত জীবিত মানুষের পেটের মধ্যে আরেকটা জীবিত মানুষ মা ধারণ করতে পেরেছে। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, বাড়ি হয়ে গাড়ি হয়ে টাকার মালিক হয়, ওই সন্তান পিতা মাতাকে বলে যায়। কথা কোন ঠিক না বেটে? সন্তানের বাড়ির মধ্যে বাবা মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না। কথা কোন ঠিক না বেটি? ওই জন্য আমি বলি, ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি আছে 3-4 তলা। ঠিক না বেটি? ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি আছে 3-4 তলা, সব তলার ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর রে। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। অষ্টগ্রামের পক্ষ থেকে লক্ষ সালাম মদিনাতে, অষ্টগ্রামের পক্ষ থেকে লক্ষ সালাম মদিনাতে। মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। খুশি না বেজার? আমার বন্ধু হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী অত্যন্ত চমৎকার বয়ান করেন, যার জন্য আজকে আপনারা বসা, ওনার বয়ান শুনবেন। কিন্তু যেখানে ছিলাম, এই মার ছোট পেটের মধ্যে সন্তানের জন্য জায়গা হয়, পিতা মাতার জন্য ওই মায়ের সন্তানের এই বিল্ডিং এর মধ্যে পিতা মাতার জায়গা হয় না। কথা কোন ঠিক না বেটি? এবার বন্ধুরে, মাকে যদি জিজ্ঞেস করেন, মা আর কি কষ্ট করেছেন গো?
মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, সন্তান, ও সন্তানেরা শুনো শুনো, আমি মা জানি রে ডাক্তার বিজ্ঞানীদের ভাষায় একটা সন্তান প্রসব করলে কেমন কষ্ট হয় বাবা জানোনি? একটা মানুষ যখন মরে যায়, ওই মানুষটা মরার যত কষ্ট আছে এর চাইতেও আরো কয়েক গুণ বেশি কষ্ট একটা সন্তান প্রসবের মধ্যে। বন্ধু, মা জননী ডাক দিয়ে কই, সন্তান, ও সন্তান, এই কষ্ট যাওয়ার পরেও আমি মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইছি। যখন আমি মা তোমাকে প্রসব করব, আমি মাকে দাই মহিলা নাসরা আমার একটা ঘরের মধ্যে নিয়ে দরজা লাগাই দেই। ওই প্রসব ব্যথায় আমি মা কাতরাইতে থাকি, হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই। ওই মহিলাগুলা আমার মাথার মধ্যে পানি ঢাইলা ঢাইলা আমি মায়ের হুশটুকু ফিরাই। এত কষ্ট করেছি, এই কষ্টের বিনিময় আমি মা তোমারে দুনিয়ার মুখ দেখাইছি। কথা কোন ঠিক না বেটি? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, হুজুর চলে এসেছে, আলোচনা দীর্ঘায়ু করা যাবে না বাবা, কিন্তু একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলে দেয়। মা আমাদের জন্য কেমন কষ্ট করেছে। কয়েক বছরের আগের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঘটেছে। একটা মা সন্তান প্রসব করাবে, ওই সন্তানের যখন প্রসব করাবে হসপিটালের মধ্যে নিয়ে গেছেন, অপারেশন থিয়েটারের মধ্যে। ডাক্তার রোগীর অবস্থা দেখা, রোগীর অবস্থা বলতে পারে কি পারে না? ডাক্তার রোগীর যারা অভিভাবক আছে রে, সর্বপ্রথম স্বামীকে ডাক দিয়ে কয়, ও স্বামী, আপনার স্ত্রীকে যদি বাঁচাই তাহলে আপনার সন্তান মারা যাবে। আপনার সন্তানকে যদি বাঁচাই আপনার স্ত্রী মারা যাবে। কাকে বাঁচাইব, কাকে মারবো একটু বলেন? ওই স্বামী ডাক দিয়ে কয়, আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখান। কাকে? সন্তানকে হত্যা করে ফেলেন, আমার স্ত্রীকে বাঁচাই রাখেন। স্ত্রী যদি বেঁচে থাকে, এমন সন্তান আল্লাহ চাহে তো দুনিয়ার মধ্যে আসবে কি আসবে না? তখন ওই ডাক্তারগুলা আবার চলে গেলেন ওই মেয়ের মার কাছে। ডাক দিয়ে কই, মা, ও জনম দুঃখী মা, ও মা, তোমার মেয়েকে যদি বাঁচাই তোমার নাতিকে হারাইতে হইবে, আর নাতিকে যদি বাঁচাই মেয়েকে হারাইতে হইবে। মা ডাক দিয়ে কই, ডাক্তার, ওই নাতিকে দুনিয়া থেকে সরাই দেন। আমার মেয়ে বাইচা থাকুক, আরেকটা সন্তান বাইচা থাকলে আসবে, আরো একটা নাতির মুখ আমি দেখতে পারবো। তেমনি ভাবে শাশুড়ির কাছে গেলেন, শাশুড়িও একই কথা বললেন। সকলকে বলল, আপনারা যেহেতু একমত তাহলে এইখানে আপনারা একটা সিগনেচার করেন। এগ্রিমেন্টের মধ্যে করতে হয় কি হয় না? এগ্রিমেন্টের মধ্যে সিগনেচার করে দিল। বন্ধুরে, ও যুবকর দেলারা শুনো, ওই অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে গেলেন। একজন নার্স ডাক দিয়ে বড় ডাক্তারকে বলতেছে, ম্যাডাম, ও ম্যাডাম, আমরা তো সকলের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, এজাজত নিয়ে এসেছি। সবাই তো বলতেছে সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য ম্যাডাম, কিন্তু যার বাচ্চা তাকে যদি একবার জিজ্ঞেস করা হয় জিনিসটা আরো সুন্দর হয়। কথা কোন ঠিক না বেঠিক? ম্যাডাম কো কথা তো ঠিকই আছে, আসো তাকে একবার জিজ্ঞেস করি। শেষবারের মতো দক্ষিণে মা অপারেশন থিয়েটারের বিছানার মধ্যে মৃত্যু শয্যায় শুয়ে আছে। বাবা, ও যুবকের দোলারা শুনো,
ডাক্তার জিজ্ঞেস করে, বোন রে, উভয় সংকট দেখা দিয়েছে, যদি তোমাকে বাঁচাইতে চাই তাহলে তোমার সন্তানকে হারাইতে হইবে, আর যদি সন্তান বাঁচাইতে চাই তাহলে তোমাকে হারাইতে হইবে। কোনটা বলবো? তোমার মা, তোমার শাশুড়ি, তোমার স্বামী এই এজাজত দিয়েছে। ওই বোনটা ডাক দিয়ে কয়, ম্যাডাম, ও ম্যাডাম, যেই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে এই সন্তানটাকে ওনারা পেটের মধ্যে ধারণ করে নাই ম্যাডাম, ওই সন্তানটাকে আমি মা 10টা মাস 10 দিন আমার গর্ভের মধ্যে আমি ধারণ করেছি ম্যাডাম। আমার মা কি বলেছে বলে যান, আমার শাশুড়ি কি বলেছে বলে যান, আমার স্বামী কি বলেছে বলে যান, আমি মা দুঃখিনী বলি গো। আমার সন্তান যদি আমার জানের বিনিময় এই সুন্দর পৃথিবী দেখতে পারে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি ওই সন্তানকে দুনিয়ার মুখ দেখান, আমি মাকে দুনিয়া থেকে সরাই দেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। মুফতি মাহফুজ মুরাবি সাহেব। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে মায়ে দিলেন কত সুখ, বল কুলে পিঠে দিয়ে মাকে দিলেন কত সুখ। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খুদার আরশ ওঠলে। মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়া মায়ে তখন পরে বিছানায়, বলল বেহুশ হয়া পরে মায়ে আপন বিছানায়। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানকে কুলে নিয়ে, সন্তানকে কুলে নিয়ে প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো সবাই কোরআন। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। খুশি না বেজা?